ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি এবং এ বিষয়ে ককরোচ জনতা পার্টি আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই একটা তাদের সমাবেশ করেছে এবং তারপরেই এই দাবি তোলা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। বিষয়ে বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, কি জানা যাচ্ছে, কি বলা হচ্ছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে? দেখো অঙ্কুর, এই মুহূর্তে বলা যেতে পারে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। কারণ গতকাল তারা নিজ প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির বিরুদ্ধে পদত্যাগ নিয়ে যাতে দ্রুত পদত্যাগ করেন তাই জন্য তারা পথে নেমেছিল। এই আন্দোলন প্রথমত ডিজিটাল মিডিয়া ধর্মিক ছিল এবং তারপর তারা পথে নামতে বাধ্য হয়েছে। এবং গতকালই আমেরিকা থেকে দেশে ফিরেছে এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, এবং তারপরই আজকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিজিৎ দীপকে এবং সেখানে পরিষ্কারভাবে কার্যত সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে গতকাল হাজার হাজার মানুষ মিলে ইতিহাস তৈরি করেছেন। যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারকে ট্রেলার দেখিয়ে দিয়েছে যে আটশোলারা ঐক্যবদ্ধ হলে কি করতে পারে। এখানেই শেষ নয়, তিনি আরো জানিয়েছেন যে যদি 7 দিনের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। গলা না চড়ালে পারলে পরিবর্তন আসবে না। ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে হাত দিতে পারবে না সরকার। আরশোলাদের ওদের ভয় পাবার কোনো কারণ নেই। এবং যেখানে যেখানে একটা করে ট্রেডমার্ক বলা যেতে পারে দিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বড় হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এবং বৃহত্তর আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে শনিবার কি হয় সেই দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষ এবং সিজেপির পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেও তাকিয়ে রয়েছে বিজেপি। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।